কি অবস্থা সকলের? বেসিক্যালি আজকে যারা ইন্ডিয়াতে সাকিব-এন আছেন তাদের কিন্তু অনেক অনেক আনন্দের বিষয়। কারণ আগামী 5 তারিখ কিন্তু আসতে চলেছে তুফান সিনেমাটি গোটা ইন্ডিয়া জুড়ে। তো এবার ইতিমধ্যেই কিন্তু আজকে 2 তারিখ ইন্ডিয়াতে কিন্তু অনেক দারুণ প্রচারণা চলতেছে, ইতিমধ্যে আপনারা দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে। তো এভরিওয়ান, ইন্ডিয়াতে আগামী 5 তারিখ কিন্তু আর মাত্র 3 দিন পরে ইন্ডিয়াতে কিন্তু এই সিনেমাটা মুক্তি পেতে যাচ্ছে, তুফান সিনেমাটি। কতটা হাইপ আছে ইন্ডিয়ায় তুফান সিনেমার জন্য আজকে এই ভিডিওতে আমি জানাবো আপনাদেরকে। তো অবশ্যই ইন্ডিয়াতে তুফান সিনেমাটা নিয়ে অনেক অনেক হাইপ আছে, কারণ ইন্ডিয়াতে ম্যাক্সিমাম অডিয়েন্স কিন্তু তুফান সিনেমাটা দেখার জন্য অপেক্ষা করতেছেন। কারণ এটা কিন্তু তুফান সিনেমার টিজার টেলার গান যখন মুক্তি পেয়েছিল তখনই আমরা দেখেছি। বেসিক্যালি পুরো কলকাতা জুড়ে কিন্তু একটা দারুণ একটা মহল অপেক্ষা করতেছেন তুফান সিনেমাটার জন্য। কিন্তু অবশেষে রায়হান রাফি ভাই এবং আমরা যারা সাকিব ফ্যান ছিলাম তাদেরও একটা ভয় ছিল যে তুফান সিনেমাটি যদি ইন্ডিয়ায় মুক্তি দেওয়া হয় তাহলে হয়তো এই সিনেমাটি বাইরেসি হয়ে যাবে। কারণ বিগতকালে যত সিনেমা ইন্ডিয়ায় মুক্তি পায় সকল সিনেমা কিন্তু কপি বাইরেসি হয়ে যায় সকল সিনেমা। একইভাবে কিন্তু প্রবাসের কালকে সিনেমাটা মুক্তির 2 দিনের মাথায় কিন্তু পাইরেসি হয়ে গেছিল। পুলিশ ডিটাও কিন্তু পাইরেসি হয়ে গেছে, যে কারণে ইতিমধ্যে কিন্তু এই সিনেমার পরিচালকও অনেক দুশ্চিন্তায় আছেন। এই সিনেমার প্রযোজক কিন্তু ইতিমধ্যে এখন অনেক দুশ্চিন্তা আছেন এবং প্রবাসী সকল ভক্তদেরকে জানাইছি যে সিনেমাটা আপনার নেটে না দেখে সিনেমা হলে টিকিট কেটে দেখুন। তো এভরিওয়ান, একটা পরিচালক যখন 600 কোটি টাকা দিয়ে একটি সিনেমা বানাই, তখন যদি ওই সিনেমাটা মুক্তির 2 দিনের মাথায় পাইরেসি হয়ে যায় তখন কতটা কষ্ট লাগে। এত এত টাকা। তো তুফান সিনেমাটি একইভাবে আমাদের ছোট্ট এই বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক দারুণ বড় মাপের একটি সিনেমা। এই সিনেমাটি যদি পাইরেসি হয়ে যায় তাহলে কি হবে একবার ভেবে দেখবেন। একবার ভেবেছেন তাহলে কি হবে? এই বাংলা ইন্ডাস্ট্রির যেন সেরা সিনেমাটা যদি পাইরেসি হয়ে যায় তাহলে অনেক কিন্তু ক্ষতির মুখে পড়বে এই বাংলা ইন্ডাস্ট্রি। যাই হোক, অবশেষে তুফান সিনেমাটি তাহলে 5 তারিখ আসতেছে ইন্ডিয়াতে। তো এটা কিন্তু ইন্ডিয়া যারা তুফানের ফ্যান আছেন তাদের জন্য কিন্তু অনেক অনেক আনন্দের বিষয়। তো এভরিওয়ান, সব কিছুর পরেও যারা কিন্তু তুফান সিনেমাটা এতদিন পর ইন্ডিয়া রায়ান রাফি ভাইয়াকে ক্রেডিট দিতেই হবে, কারণ ইন্ডিয়াতে এই সিনেমাটা প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ হতে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে ঠিক হয়েছে। কারণ সকলের কাছে একটা অনুরোধ, এত কষ্ট করে এই দুই বাংলার ইতিহাসে আমার কাছে আমার লাইফে দেখা তুফান সিনেমাটাই আমার কাছে বেস্ট। কার কাছে কিরকম লাগে আমি জানি না, জানতেও চাই না, কিন্তু আমার কাছে এটা বেস্ট। তো আপনাদের কাছে একটু অনুরোধ রইল, এই সিনেমাটা মিস করবেন না। আপনারা যে যেখান থেকে পারেন প্রিয় প্রেক্ষা গিয়ে ভারতের প্রতিটা অডিয়েন্সকে বলতেছি তুফান সিনেমাটা দেখে দেখে আসবেন। কারণ এই তুফান সিনেমাটা অনেক কষ্ট করে কিন্তু নির্মাণ করেছেন এই সিনেমার পরিচালক রায়হান রাফি ভাইয়া। অনেক গর্বের মাঝে কিন্তু এই সিনেমার শুটিং থেমে থেমে নেই, তারপরও কিন্তু শুট চলছিল। তারপরও আমাদের জন্য এত ভালো মানে একটি সিনেমা রায়হান রাফি ভাইয়া বানাইছে। তো সব কিছুর পরেও আপনাদের কাছে অনুরোধ করলাম, প্লিজ সকলেই তুফান সিনেমাটা ইন্ডিয়াতেও কেউ ভালো একটা রেসপন্স দিবেন আমরা আশা করি। তো সকলেই ইন্ডিয়াতে তুফান সিনেমাটা দেখেন। আমাদের বাংলাদেশে শাকিব খানের সবচেয়ে বড় শাকিব খানের অডিয়েন্স কিন্তু বাংলাদেশে। তো এখানে যদি শাকিব খানের সিনেমা মুক্তি পাই তাহলে সবার আগে কিন্তু আমরা মুক্তির প্রথম দিন থেকেই তো দেখেন কি একটা ভিড় থাকে। আমরা কিন্তু একজোট হয়ে সকল সাকিবেন কিন্তু মুক্তির প্রথম দিন থেকে ভিড় দিতে থাকি। তো যতদিন সিনেমা হলে চলে ততদিন কিন্তু দেখতে থাকি। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কারণ আপনারা দেখলে বিশ্বাস করতেন। তো আমরা যে এতদিন সিনেমা দেখছি, আমরা কি সিনেমা একটু একটু ভিডিও করে কিন্তু বাইরে আমরা অনলাইনে কিন্তু আপলোড করি নাই। কারণ এটা আমাদের শাকিব খানের সিনেমা, অনেক কষ্ট করে এই সিনেমাটা কিন্তু তারা তৈরি করেছে। তার জন্য কিন্তু আমরা একটু ভিডিও করে অনলাইনে কিন্তু পাবলিশ করি নাই। কারণ আমি একটু সামান্য খালি লাস্টে যে নাম চলছিল এখানে মনে হয় 1 সেকেন্ড 2 সেকেন্ড 1 থেকে 2 সেকেন্ড ভিডিও করছিলাম, তারপর কত পরিমাণ দর্শক হয়েছে সেটাই আমি দেখাইছি। এছাড়া কিন্তু আমি কোনো ভিডিওই আপলোড করি নাই তুফান সিনেমার। তো এভরিওয়ান, আরও একটা ভিডিও দেখবেন আমার চ্যানেলে শর্ট অপশনে শাকিব খানের 9 থেকে 10 সেকেন্ডে একটা ভিডিও, সেখানে কিন্তু আমি শাকিব খানের মুখ কেটে কিন্তু আমি শুধুমাত্র একটু প্রচারণার জন্য দিয়েছিলাম। তো এভরিওয়ান, এছাড়া কিন্তু তুফান সিনেমার কোনো আপডেট কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করি নাই। তো এভরিওয়ান, কারণ শাকিব খান এত কষ্ট করে একটা সিনেমা তৈরি করছে, এই সিনেমাটা যদি আমরা ভিডিও করে বাইরেসি করে দিই তাহলে এটা খারাপ দেখা যায় না। তো সকলকে অনুরোধ করব
তুফান সিনেমাটা সুন্দরভাবে দেখুন এবং আপনার সিটের পাশেও লক্ষ্য রাখবেন। অন্য কেউ যদি মোবাইল ধারণ করে ভিডিও করার চেষ্টা করে, অবশ্যই আপনারা হল কর্তৃপক্ষের কাছে বলবেন, কুইন করবেন, কারণ ইন্ডিয়াতে বাইরে সেটা বেশি হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসি, আল্লাহ হাফেজ।